তারাপীঠ মন্দিরে আপনারা যারা যারা আসেন তারা কিন্তু একটা বিষয় সচেতন হন, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে ব্যবসা চলছে। কালকে রাত্রেবেলা আপনাদেরকে দেখানো হয়েছিল শ্মশানের চিত্র, আজকে সরাসরি আমরা মায়ের বাড়িতে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন গেট, এবার আমরা পুজো দিতে যাব। সরাসরি মায়ের সাথে সাক্ষাৎ, যতটা সম্ভব চেষ্টা করবো আমরা পুরো সাক্ষাৎ করানোর। যেভাবে এখানে 500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে একটা লাইন তৈরি করা হচ্ছে এবং সেই লাইনগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে 10 মিনিটের মধ্যে সেটা আপনাদের ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু 10 মিনিট নয়, সেটা আপনার ওখানে ঘন্টার পর ঘন্টা, বাচ্চা থেকে হার্টের পেশেন্ট থেকে শুরু করে প্রত্যেকে সেখানে প্রায় মারা যাওয়ার উপক্রম হচ্ছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার টাকা দেওয়ার আগে কিন্তু ভাববেন জেনারেল লাইন আর টাকা দেওয়ার লাইন, এই দুটো লাইনের মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ হবে না। এখন পুজো দেওয়ার জন্য প্রিপারেশনস যেগুলো আছে সেগুলো নেওয়া হচ্ছে। তো আমরা অলরেডি একটা দোকানে এসেছি, ঠিক আছে, এটা আমাদের আগেরও পূর্ব পরিচিত আমাদের, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা পুজো করবো। এই যে দোকানে উনি, আপনি ওনার তো? হ্যাঁ, ঠিক আছে, আমি পুজোটা করে যাবো, উনি পুজোটা করাবেন, ঠিক আছে। উনি ভালো পুজো করেন এবং আপনারা যদি এখানে কেউ আসেন, আপনার দোকানের নাম বলুন। শ্রীগুরু পূজা ভান্ডার। শ্রীগুরু পূজা ভান্ডারে আপনারা চলে আসবেন, এখান থেকে আমরা পুজো দিই। উনি খুব ভালো করে পুজো করেন। তো সেক্ষেত্রে বলা থাকলে আপনাদের আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, কিন্তু বিষয় হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পুজোটা একদম দেখছেন সামনে, একদম সামনে, ঠিক আছে। আমাদের পান্ডা দামোদর পান্ডা, আমাদের মেন পান্ডা। আমরা উনার আন্ডারে পুজো করি, সুন্দরভাবে পুজোটা করে দেবো। মায়ের অসুবিধা হবে না, দক্ষিণা যেটা পারবেন দেবেন খুশি করে। আর যা যা লাইন আছে এটা হচ্ছে। মোবাইল সেট হারিয়ে গেছে বা পড়ে গেছে, যদি কোনো সহজে ব্যক্তি পেয়ে থাকে, আপনাকে একটা জায়গা পর্যন্ত আগে ঢুকিয়ে দেবে, কিন্তু তারপর থেকে যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু লাইনটা কিন্তু জেনারেল লাইনের মতোই হয়ে যাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে। একটা জায়গায় গিয়ে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে দেওয়া হবে এবং দেখবেন জেনারেল লাইনগুলো যেভাবে বেরোচ্ছে সেভাবে বেরিয়ে যাচ্ছে। আপনারা গিয়ে সেই জেনারেল লাইনের যে টাইম, সেই টাইমটা কিন্তু অ্যাভেল করবেন। এটা আপনারা একটু দেখে নেবেন, একটু মিলিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো বিশাল লাইন, যেমনটা হয় মায়ের দর্শনের জন্য প্রচুর দর্শনার্থী আসে, ভালো তো প্রচুরই ভিড় থাকে, আজকেও কিন্তু সেরকম অগণিত ভিড়। তার মধ্যে থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি, আমরা মায়ের সাথে দেখা করে যাবো এবং আপনাদেরও দেখা করাবো, সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা লাইনে প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড গরম, সকলে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। পরে আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনাসামনি গেলে, মায়ের সামনাসামনি যখন যাব তখন গিয়ে ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, ঠেলেন না, ঠিক আছে, ঠেলবেন না। কত গন্ধ যে ছড়া। এখানে বেসিক্যালি দুটো লাইন আছে বন্ধুরা, ঠিক আছে। একটা নর্মাল লাইন, যে লাইনটা প্রচণ্ড ভিড়, মানে আপনাকে মায়ের দর্শন করতে গেলে প্রায় 5 থেকে 7 ঘন্টা ওয়েট করতে হবে, মানে এত বড় লাইন। আর এই যে লাইনটা, এটা হচ্ছে 500 টাকা লাইন, মানে এক একজনকে 500 টাকা করে দিতে হবে, তবে এই লাইনটাতে আপনি প্রবেশ করতে পারবেন এবং মোটামুটি তাও প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে মায়ের দর্শন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে
তিনটে লাইন, 500 টাকা আছে, 300 টাকা আছে, আর একটা নর্মাল লাইন আছে। তো আপনারা চুজ করবেন কোনটা আপনারা নেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে লাইনটা সম্পর্কে আপনি একটু বলুন তো। আমরা বলুন তো কতগুলো লাইন, মানে এখানে কী কী লাইন? এখানে বেসিক্যালি অনেকগুলোই লাইন আছে। এবার এটা হচ্ছে কি 500 টাকার লাইন, এরপরে ওদিকে আছে 300 টাকা, 400 টাকা, 200 টাকা, যেরকম পান্ডারা নিয়ে ছাড়তে পারে। আর ওখানে একটা আছে মন্দিরের মানে ওই পাশ দিয়ে গেছে আর পুকুরের পাশ দিয়ে, সেটা হচ্ছে লোকাল লাইন। আচ্ছা। সেটাতে তো সারাদিন দাঁড়াতে হবে, সে বিকালে পুজো দিতে পারবে। লোকাল একজন ভদ্রমহিলাকে আমরা পেয়ে গেছিলাম, তো ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এখানকার কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী রুলস আছে জানানো আছে। তো আর আজকে যেহেতু শেষ, মানে কালকে শেষ সোমবার হয়ে গেছে শ্রাবণ মাসের, আর সেই জন্য মঙ্গলবার বলে তাই জন্য আজকে মঙ্গলবার তারপরে হচ্ছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে মানে অন্যদিন মঙ্গলবার করে বেশি ভিড়টা হয় আর হ্যাঁ মঙ্গলবার করে বেশি ভিড়টা হয় এখানে আসলে। ঠিক আছে, রাতে ফাঁকা থাকে না? হ্যাঁ, এবার রাতে এত ভিড় থাকেই না, কখন ভিড় ঢোকা যায়। কতক্ষণ পর্যন্ত মোটামুটি খোলা থাকে রাত্রিবেলা? যতক্ষণ লোক থাকবে। আচ্ছা। অন্তত লোকাল লাইনে যারা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, লোকাল লাইন ছেড়ে তারপরে আচ্ছা। ওরা অনেক তো সারাদিন থেকে দাঁড়িয়ে থাকে, সেজন্য ওই লাইনটা ছাড়ে তারপরে বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা একেবারে মায়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, আর একটুখানি বাকি আছে। আমরা একদম শেষ জায়গায় এসে পৌঁছে গেছি, মানে একদম দ্বারের কাছে। এবার এই লাইনটা খুললেই আমরা সরাসরি মায়ের কাছে পৌঁছে যাব। তো দেখা যাক, এতক্ষণ প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে, 15 মিনিট পরে খুললো, আসলাম মায়ের সামনে। এবার এখানে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না, যদিও ওটা 500 টাকার লাইন, তারপরেও এই ঘটনাটা ঘটছে। কতটা বিচার করে নেবেন। রোদের মধ্যে দেখেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো যে কি অবস্থা। কিছু করার নাই, মা তারা ডেকেছে, চলে এসছে সবাই। হ্যাঁ, সে তো পুজো দিব বলে মাই তাকে রক্ষণাবেক্ষণ করবেন। এই আমরা তো বিশ্বাস, তার সামনে ভিক্ষু। বুঝতে পারছেন, মানুষের এই বিশ্বাস। তো এই বিশ্বাসের উপরই সব কিছু। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে 500 টাকা করে, উনি ভদ্রমহিলা ঠিকই বলছিলেন যে 500 টাকা করে নিলে এখানে তো অ্যাটলিস্ট একটা কোনো প্লাস্টিক লাগিয়ে দিতে পারে, যে এই এত ভক্ত দর্শনার্থী লোক সব এইভাবে এসে দাঁড়িয়ে রয়েছে। 500 টাকার বিনিময়ে প্রত্যেকে 15-20 মিনিট করে এক একটা জায়গায়, এক একটা ফেজে দাঁড়াতে হচ্ছে। তারপরেও হচ্ছে কোনো মাথার উপর রোদ খোলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি তারাপীঠ মন্দিরের মধ্যে। এটা একটা 500 টাকার লাইন, ঠিক আছে? 500 টাকার লাইন নিয়ে প্রায় 10 মিনিট বলে মানুষকে ঢোকানো হচ্ছে। 10 মিনিট বলে ঢোকানোর পরে সেটা প্রায় 1 ঘন্টা ধরে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? এটা পুরোপুরি ব্যবসা। এখানে হার্টের পেশেন্ট রয়েছে প্রত্যেকে, দেখুন এখানে প্রত্যেকেই রয়েছে। বাচ্চাদের ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এইখানে পুরো ব্যবসা চলছে তারাপীঠ চত্বরে। এটা মারামারির পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে আপনাদের।
বলছিলাম না যে কিছুক্ষণ আগে আমরা তারাপীঠ মানে মন্দিরে ঢোকার জন্য আমরা সবাই এখানে যে কজন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে সবাই নিয়েছি, সবাই আমরা একসাথে আমরা তারাপীঠ মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে লাইনটাকে ঢোকানো হয়েছিল এটা আমাদের 500 টাকার লাইন ছিল, প্রত্যেকেই জানে এটা 500 টাকা ছিল, তো 500 টাকা লাইন ছিল। 500 টাকা আমাদের প্রত্যেককে বলা হয়েছিল যে 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম দাঁড়ানো হবে, কিন্তু তারপর থেকে 1 থেকে 2 ঘন্টা যেভাবে দাঁড়ানো হয়েছে এবং যেভাবে হয়রান করা হয়েছে প্রত্যেকটা মানুষকে, আপনার সেটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মধ্যে আপনারা কি ফেস করলেন, আপনার সাথে ঝামেলা হয়ে গেছিল আপনার রীতিমতো একজন লোকের সাথে, আপনার কি মনে হয় যে এটা কি ঠিক হচ্ছে? কি বলছেন আপনারা এই ওভারঅল এই যে পুরো যে চিত্রটা চলছে এই চিত্রটা আপনাদের কি মানে ছিলেন তো, আপনারা প্রত্যেকেই ছিলেন তো, এই জিনিসটাকে উচিত হয়েছে তারাপীঠ চত্বরে একটা ভক্তি হিসাবে সেটা কোনোভাবে এটা ইয়ে হয় বলুন? একটা পুজো মন্দিরে যাবে, মন্দিরের ভিতরে আপনার কিরকম ব্যবহারটা পেলেন সেটা বলুন। না, মন্দিরের ভিতরে আবার ভালো ব্যবহার দিয়েছে। এবার যেভাবে ওই পুরো এইগুলো হচ্ছে এতটা লাইন দেওয়ার পর 1-2 ঘন্টা দাঁড়ানোর পরে এরকম 1 সেকেন্ড আগে দর্শন পর্যন্ত করতে হচ্ছে না, সেটা কি করে খুব অপরিচিত ব্যাপার, তাই না? তো আপনারা সকলে দেখুন এবং সকলে অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন হন। যখন টাকা দিয়ে আপনারা লাইনে দাঁড়াবেন সেটা ভেবে নেবেন যে জেনারেল লাইন আর টাকা দেওয়ার লাইন কিন্তু বেসিক্যালি একই হয়ে যাবে। আপনারা কি তাই বলেন তো যে জেনারেল লাইনে তো শেষ পর্যন্ত যে আপনাদের এমন জায়গায় আটকানো হবে সেখানে কিন্তু আপনারা সবাই মিলে একই জিনিস তাই না? তাই সচেতন হন সকলে। আর এনার সাথে তো খুবই ঝামেলা হয়ে গেছিলো, প্রায় হাতাহাতি। আপনার সাথে দেখো আমার ফুটেজ আছে, এই ফুটেজ দেখাবো আপনাদেরকে। তো এই ভদ্রলোক কত একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল, একটা বাচ্চা, সেই শিশু দুধের বাচ্চা নিয়ে, তার যে কী পরেশান হয়েছে সেটা উনি ভালো করে জানেন, এটা বাস্তব কষ্ট। ঠিক আছে? তো তারপরে এই অবস্থা, যাক আপনারা সচেতন হন। আর থ্যাংক ইউ, আপনারা ভালো থাকুন সকলে মিলে, ঠিক আছে? ভালো থাকুন বন্ধুরা। ভীষণ অরাজকতার পর শেষ পর্যন্ত মায়ের দর্শন হলো। এরপর আমরা ধীরে ধীরে আশপাশের সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম, ধীরে ধীরে পুজো করলাম, পাঠ করলাম, মায়ের বিভিন্ন আরাধনা করলাম। যে মানুষ যেমনভাবে মনস্কামনা নিয়ে যায় সেই মনস্কামনা তারা পূরণ করার জন্য মায়ের কাছে অনেক কিছু বললেন এবং ধীরে ধীরে মায়ের আশীর্বাদ নিয়ে তারা আবার নিত্য নৈমিত্তিক কাজে চললেন। কিরম বল মামার কাছে দাও। সারাদিন না খাওয়ার কি তৃপ্তি দেয় কেউ মানে বলে বোঝাতে পারবো না। দেখি এবার এটা দিয়ে দেখি। তো বন্ধুরা, আপনাদের দেখাবো বলেছিলাম, তারা আমাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছে, কারণ ভিতরে বিভৎস একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, সেটা তো আপনারা আগে দেখতেই পেয়েছেন, তার ফুটেজ থাকবে। এবং সবচেয়ে বড় কথা, তাও কোনোভাবে মানে অসম্ভব সমস্যার মধ্যে দিয়ে আজকে যেহেতু মঙ্গলবার এবং কে না কে এসেছিলো, মানে ভীষণভাবে একটা সমস্যার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত দেখা কমপ্লিট করলাম। খুব সামান্যই দেখা গেছে, কারণ ভিতরে ছবি তুলতে দেওয়াটা নিষেধ আছে। তো কোনো মতে আমাদের কমপ্লিট করলাম, তাও দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। এরপর আবার ফেরার পালা, আবার সেই কর্মব্যস্ত জীবন। মায়ের দর্শন এটাই হয়তো পাথেয় হয়ে থাকবে আগামী দিনের চলার জন্য। এই বিশ্বাস, এই এনার্জি নেওয়ার জন্য হয়তো এত কষ্ট করেও দর্শনার্থীরা, ভক্তরা মায়ের কাছে যান এবং মায়ের আশীর্বাদ নিয়ে তাদের আগামী পথ চলার আবার সাহস জুটিয়ে নিয়ে তাদের কর্মজীবনে ফেরে। এভাবেই হয়তো ফিরতে হয়, এভাবেই হয়তো যেতে হয়, এভাবেই হয়তো মায়ের আশীর্বাদ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলেই মায়ের আরাধনা করবেন। জয় মা তারা।
জয় গুরু বামদেব।